উত্তপ্ত, আপনি সন্দেশখালীতে কি জন্য এসেছেন? উত্তপ্ত, আমি তো পিকনিক করতে এসেছি। এত সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট সমাজ, উত্তপ্ত কোথায়? মিডিয়া উত্তপ্ত করছে, মিডিয়ার একটা অংশ উত্তপ্ত করছে। আমরা দেখেছি ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধ, আমরা দেখেছি রাম মন্দির, বাবরি মসজিদ ইস্যুতে ওরা কিভাবে উত্তপ্ত করেছিল। একই এজেন্ডাতে ওই গোটাকুলি কিছু মিডিয়া তারা আবার উত্তপ্ত করতে চাইছে। উত্তপ্তটা কিসের? ধর্মীয়। একটা সম্পূর্ণ সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করতে হবে। এই এজেন্ডাকে এক্সপোজ করতে আমি এখানে এসেছি। আমি এখানে এসে একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি, এই মিডিয়া কি করতে চাইছে? বিভেদ সৃষ্টি করতে চাইছে। না, আমাদের এরকম অভিযোগ নেই, ওনারা সব ভাড়া করা লোক। তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন? আমাদের মতো খোলা মুখে বলুক, সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে, শিবু হাজরা এই করেছে, ওনার সামনে এসে বলুক। আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে, হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি, আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই। আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন। এখন নতুন করে এগুলো হচ্ছে, মানে এরা বাইরের কিছু লোক এনে, ভাড়া করা লোক এনে এগুলো সমীকরণের আমি বিরুদ্ধে। এই সন্দেশখালী হলো সারা ভারতবর্ষের জন্য ধর্ম নিরপেক্ষতার প্রতীক। এই সন্দেশখালী হলো শান্তির প্রতীক। এই সন্দেশখালী হলো সেকুলারিজমের প্রতীক। কোথায় আপনি পাবেন একজন আদিবাসী আর একজন মৌলভী সাহেব একসঙ্গে বসে? এই সন্দেশখালীতে পাবেন। কোথায় আপনি পাবেন একজন বুরকা পরা, মাথায় হেজাব পরা মহিলা আর একজন আমার আদিবাসী বোন একসঙ্গে? এই সন্দেশখালীতে পাবেন, দেশের অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। উত্তপ্ত, আপনি সন্দেশখালীতে কি জন্য এসেছেন? উত্তপ্ত, আমি তো পিকনিক করতে এসেছি। এত সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট সমাজ, উত্তপ্ত কোথায়? মিডিয়া উত্তপ্ত করছে, মিডিয়ার একটা অংশ উত্তপ্ত করছে। আমরা দেখেছি ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধ ওরা কিভাবে উত্তপ্ত করেছিল। আমরা দেখেছি রাম মন্দির, বাবরি মসজিদ ইস্যুতে ওরা কিভাবে উত্তপ্ত করেছিল। একই এজেন্ডাতে ওই গোটাকুলি কিছু মিডিয়া তারা আবার উত্তপ্ত করতে চাইছে। উত্তপ্তটা কিসের? ধর্মীয় সমীকরণ করতে হবে। একটা সম্পূর্ণ সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করতে হবে। এই এজেন্ডাকে এক্সপোজ করতে আমি এখানে এসেছি। আমি এখানে এসে একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি, এই মিডিয়া কি করতে চাইছে? বিভেদ সৃষ্টি করতে চাইছে। এই বিভেদের সমীকরণের আমি বিরুদ্ধে। এই সন্দেশখালী হলো সারা ভারতবর্ষের জন্য ধর্ম নিরপেক্ষতার প্রতীক। এই সন্দেশখালী হলো শান্তির প্রতীক। এই সন্দেশখালী হলো সেকুলারিজমের প্রতীক। কোথায় আপনি পাবেন একজন আদিবাসী আর একজন মৌলভী সাহেব একসঙ্গে বসে? এই সন্দেশখালীতে পাবেন। কোথায় আপনি পাবেন একজন বুরকা পরা, মাথায় হেজাব পরা মহিলা আর একজন আমার আদিবাসী বোন একসঙ্গে? এই সন্দেশখালীতে পাবেন, দেশের অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। বলছি উত্তপ্ত, ধর্মীয় সমীকরণ। মিডিয়াতে যে বক্তব্য চলছে, যে কথাবার্তা চলছে, অসভ্য, লজ্জা লাগে। এই মিডিয়া যে আমাদের একটা পিলার অফ ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্রের তারা স্তম্ভ হবে, তারা না, তাদের এজেন্ডা কি? না, একটা দলকে জেতাতে হবে। দলকে জেতাতে হলে কি করতে হবে? ধর্মীয় সমীকরণ। কি করতে হবে? একটা বিশেষ ধর্মীয় সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করতে হবে। কাকে? শাহজাহানকে সামনে রেখে। কেন উনার নাম শাহজাহান? আপনি বলুন তো, যে কটা মহিলা ওরা সামনে নিয়ে এসছে, একজনও শাহজাহানের নাম নিয়েছে? আমি প্রশ্ন করতে চাই। কিন্তু মিডিয়া কি করছে? শুধু শাহজাহানের নামটাই, ওই কিছু মিডিয়া শুধু শাহজাহানের নামটাই তারা হাইলাইট করছে। কেন? এজেন্ডাটা পরিষ্কার। শাহজাহানকে সামনে রেখে সম্পূর্ণ পুরো সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত। এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সন্দেশখালী এসেছি, খুব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, কোথায় পাবো? শেখ শাহজাহানকে সামনে রেখে বিজেপি বা অন্য যে যাদের কথা বলছেন, ওই সমস্ত দলগুলো কি সাম্প্রদায়িক দাঙ্গা পালাতে চাইছে? অবশ্যই দাঙ্গা লাগাতে চাইছে। তারা কি করতে চাইছে? একটা সংখ্যালঘু সমাজকে যখন ধর্ষক হিসাবে যখন আপনি সাজাবে, কালকে যখন আমরা রাস্তায় যাব, এক সময় ভারতের উত্তর ভারতে কিছু কিছু জায়গায় যখন সংখ্যালঘু সমাজরা যখন রাস্তায় চলে, তখন তাদেরকে জঙ্গি হিসাবে তারা ডাকে। কে জঙ্গি এসছে, দাড়ি টুপি দেখলে তাকে অ্যারেস্ট করে। আপনি বলুন তো, আপনার ছেলে মেয়েদের সঙ্গে কোনো অমুসলিম দোস্তি করবে, বন্ধুত্ব করবে? এরপরে তারা ভাববে কি এ ধর্ষক সমাজ। একটা সমাজকে কোণঠাসা করার একটা চক্রান্ত চলছে, বুঝতে হবে। এটা শুধু ভোটের রাজনীতি না, এটা ফ্যাসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি। এটা ফ্যাসিবাদের একটা ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর রূপ আমরা যেটা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু হিসাবে বলুন তো, কোন সংখ্যালঘু কালকে যদি রাস্তায় চলে, তাকে যদি এসে 10টা লোক তাকে যদি মারধর করে, তুমি তো ধর্ষক, তুমি আমার মা বোনদের ধর্ষণ করতে এসছো, এ কেমন মেসেজ এই মিডিয়া দিতে চাইছে? তারা কিভাবে মিডিয়া লাইসেন্সটা পেয়েছে আমি অবাক।
আমি দেখলাম আমরা দেখলাম যে আপনি মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং অনেক মহিলা তারা এখান থেকে দাবি করেছেন সংবাদ মাধ্যমে তাদেরকে রাতে ডেকে নিয়ে নির্যাতন করা হতো। আপনি তাদের সাথে কথা বলে কি বুঝলেন, কি বলবেন? এখানকার মহিলাদের বক্তব্য কি তাদের সঙ্গে এরকম কোন রকমের ঘটনা ঘটেনি, ও মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। এখানকার মহিলারা, আমি ভারতের অনেক জায়গায় গেছি, মহিলারা একা বেরাতে পারে না। এখানকার মহিলারা একা সাইকেল করে ঘুরছে। কিন্তু মিডিয়া কি করতে চাইছে, মিডিয়া জোর করে, কোনো ইস্যু নেই, কিছু নেই, হ্যাঁ তারা মিডিয়ার একটা অংশ, একটা সেগমেন্ট, আমি সম্পূর্ণ মিডিয়াকে, পুরো মিডিয়াকে বলছি না, মিডিয়ার একটা সেগমেন্ট, তারা একটা বিশেষ স্টাইল অফ রিপোর্টিং নিয়েছে। কিভাবে ওদের রিপোর্টিং স্টাইল, আপনি বিগত 6 মাস কিংবা 1 বছর ধরে আপনি ওদের রিপোর্টিং স্টাইল ফলো করুন, 6 মাস ধরে ওদের রিপোর্টিং স্টাইল একটাই, কিভাবে আমি সমীকরণের এজেন্ডাকে আরো তীব্র করতে পারবো, কিভাবে আমি একটা সমাজকে ভয়ঙ্কর সাজাতে পারবো দেশের সামনে। যেটা আমরা দেখেছি উত্তরপ্রদেশের মিডিয়াগুলো যে কাজ করে, ঝাড়খণ্ডের সুদর্শন মিডিয়া যে কাজটা করে, আর লজ্জা লাগছে কি এই মিডিয়াগুলো আমার বাংলায় বসে এই কাজটা করছে। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে কি আপনি একটা কথা বলুন, মহিলা যদি বা কোনো মহিলার উপরে যৌন হেনস্থা করা হয়, তার ধর্মীয় পরিচয়টাকে দিয়ে কি এই ধর্মের মহিলাকে যে হেনস্থা করা হচ্ছে, এটার মানে কি, এটার উদ্দেশ্যটা কি? একটা বিশেষ ধর্মের মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, যৌন নির্যাতন করা হচ্ছে, সাবজেক্টটা ক্লিয়ার। হিন্দু মহিলাকে ধর্ষণ করছে শাহজাহানের বাহিনী, সাবজেক্টটা ক্লিয়ার, মিডিয়ার ইন্টেনশনটা ক্লিয়ার। এই মিথ্যে সাজিয়ে তারা আমাদের বাংলার সমাজে, তারা আমাদের সেকুলার সমাজে, ধর্মনিরপেক্ষ সমাজে, যেখানে আমরা আপোষে ভাইয়ের মতন থাকি, এই সমাজে তারা সমীকরণ করতে চাইছে, তীব্র সমীকরণ করতে চাইছে। সেটা আমরা তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাই এই স্টাইল অফ রিপোর্টিং। আর রাজ্য সরকার তো এখানে মহিলা কমিশন পাঠিয়েছে, এখানে একটা মহিলাদের আইপিএস টিম এসছে। আমরা কিছুদিন পরেই জানতে পারবো কি ঘটেছে না ঘটেছে। আমি আবার বলছি, যে কোনো মহিলা যার সঙ্গে যদি এইভাবে অন্যায় ঘটে থাকে, আমি কোনো মহিলার অভিযোগকে আমি খণ্ডন করছি না, ওটা রাজ্য কমিশনের টিম এসছে, তারা তদন্ত করে দেখবে। তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে, তারা ইনসাফ পাক, সেটা আমিও চাই, আমরা চাই। কিন্তু এই ঘটনাটাকে একটা ধর্মীয় সমীকরণ হিসাবে দেখানো, সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কি একটা বিচ্ছিরি এজেন্ডা নিয়ে তারা বাংলাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে। আমি নিজে খুব ভয়তে, কি কালকে যখন আমি রাস্তায় চলবো তো এরা বলবে এই ধর্ষক চলছে। আজকে আমার ঈদের নামাজে আমরা দেখি কি আমাদের অমুসলিম ভাই বোনেরা বেশি আসে, তো কি আমাদের অমুসলিম বোনেরা আর আমাদের ঈদের নামাজের দূর থেকে দেখতে আসবে না, এটা ভেবে কি তারা ধর্ষক দাঁড়িয়ে আছে? এই সমাজ, তারা এই মিডিয়া, এই ঘৃণার রাজনীতিকে তারা আরো তীব্র করতে চাইছে, মিডিয়ার কিছু অংশ। আমাদের এখানে তো ভালো, আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই, প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো। শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনিও এইসব মেয়েদের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন, নির্যাতনের সঙ্গে জড়িত। আদৌ কি বলবেন এটা নিয়ে? আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি, আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন। কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন, বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি, আর আজও পাচ্ছি না। জানো ওনার বিরুদ্ধে বলে তারা কি স্থানীয়? তারা হয়তো কিছু স্থানীয়, কিছু হয়তো বহিরাগত, এরকম হয়তো হতে পারে, বুঝতে পেরেছেন। তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন। আপনাদের ভিতর থেকে কাউকে কি ডেকে নিয়ে রাতে বেলা এরকম অত্যাচার বা? না না না, আমাদের এখানে এরকম কোনো হয়নি এখনো পর্যন্ত। আমরা এরকম ভাবে কিছু অত্যাচার করেনি। কোনো অত্যাচার সত্য কি? এটা কি একেবারে সত্য? সত্য সত্য বাবা, সত্য বলছে। আমাদের গ্রামে এরকম কিছু হয় না।
যেটা হয়নি সেটা সত্যি বলবো। তাহলে কি এরকম মিথ্যে করা হচ্ছে, মিথ্যে করে স্বেচ্ছাসেবীকে ফাঁসানো হচ্ছে কি? সেটাও কি করে বলবো, আমাদের কোনোদিন আজ পর্যন্ত অসম্মান করেনি, এই পর্যন্ত সন্দেশখালীর বুকে এরকম ঘটনা ঘটেনি। যা ঘটেছে বিরোধীরা এসে এইসব গুলো রটাচ্ছে শেখ সাহেবের নামে। আমরা শেখ সাহেবের নামে যারা রটাচ্ছে তাদের নামে আমরা ধিক্কার জানাই সবাই, যে ওরা এই চক্রান্ত করছে। শেখ শাহজাহান আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান করে, একদম মা বোনেদের মতন সম্মান করতো। কাছে ডেকে মেয়েদের কোনো বিপদে পড়লে শেখ সাহেব সেখানে ঝাঁপিয়ে পড়তো, সেখানে মেয়েদের পাশে থাকতো। আমরা অনেক জায়গা দেখছি বলছে কি ধর্মীয় স্বাধীনতা নেই, পুজো পাঠে অশান্তি করে বা মানে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এরকম কি করে হয়? আমাদের এখানে পুজো পাঠ হলে, হিন্দুদের পুজো হলে শেখ সাহেব 10,000, 15,000, 5,000, 2,000 করে চাঁদা দেয়। তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে? আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না, কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো, বিভিন্ন কথা তারা বলছে। না, এগুলো মিথ্যা, বিরোধীদের রটানো এগুলো। এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে। হ্যাঁ, ভয় আছে, কিন্তু এইসব কথাগুলো তো আমাদের শাহজাহান বাবুর কথাও যেটা উঠলো, উনি তো একজন খুব ভালো মানুষ। এই যে উল্টো পাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা। কেন? উনি ওই রকম ধরনের সামাজিক, সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে, আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি। এবং সবাইকে উনি সমানভাবে, হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে, এটা আমরা যা দেখে আসছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো পাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে, যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি। আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ, আপনার জীবনে এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে রাত্রেবেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা? কি বলবেন? না, একদম কোনোদিন মিথ্যা, এটা মিথ্যা সাব্যস্ত। আমরা কোনোদিন দেখিনি, আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা। যারা বলছে এরকম মুখে কাপড় এটা দিয়ে, একদম মিথ্যা। আচ্ছা, একদম মিথ্যা, এটা একদম আমরা আজ পর্যন্ত কথা শুনি না আজ পর্যন্ত। তাহলে মুসলিম সমাজকে কি কালিমালিপ্ত করার জন্য এরকম চক্রান্ত বলে? হ্যাঁ, এটা চক্রান্ত, একদম পুরো সম্পূর্ণ বাস্তব, একদম চক্রান্ত। এটা বাস্তব, এইটাই হচ্ছে এখানে। আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি, হিন্দু মুসলমান আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি। একজন সমাজসেবী, হয়তো একটা রাইট বাঁধানোর একটা চক্রান্ত ভাবে এটা করা হচ্ছে। কারা করছে এটা? এটা কারা করছে আমরা বলবো কি করে? দেখতে পাচ্ছি তো এখন বিজেপিরাই করছে, কারা করবে? তাহলে বিজেপি কি বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? একদম একদম ঠিক। এটা সেই রকমই ধরনের একটা শখ দেখা যাচ্ছে। আগে তো এখানে শান্তি ছিল, কিন্তু এখন এই অশান্তিটা হচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল। এটা একদম, ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে। এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে, এটা একদম ফেক। এগুলো আমার মনে হয় টাকা খাওয়ানোই হয়েছে। আচ্ছা, তারা টাকা খাইয়ে এখান থেকে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধীরা? বিরোধীরা হয়তো শাহজাহান শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যে যিনি আমাদের এলাকায় না থাকতে পারে, তার পাওয়ারটা হয়তো না থাকবে, এটা তার জন্যই। একজন মহিলা হিসেবে সন্দেশখালীতে আপনি কতটা নিরাপদ? আমি ভীষণ নিরাপদ, সব দিক দিয়ে, পড়াশোনা সব দিক দিয়ে। পড়াশোনার ক্ষেত্রে আপনি কি এখান থেকে কোনো হেল্প পান? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ধরনের। কিরকম হেল্প পান? ধরো কারো কোনো এমনি গরিব, ধরো কোনো মেয়ে হয়তো পড়াশোনা করতে পারছে না, হয়তো গিয়ে বলছে শাহজাহান শেখের কাছে, তো সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা উনি নেন।